বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে সুজি দিয়ে মিষ্টি বানাবো, সুজির মিষ্টি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। এখানে আমি 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাথে সামান্য চিনি। আমি পুরটা বানিয়ে নিব। প্রথম মিষ্টির ভিতরে নারকেলের পুর দিব, পুরটা বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা করে নিলাম। এখন মূল রান্নাতে চলে আসলাম। দিয়ে দিলাম 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি তেল। ঘি থাকলে ঘি দিতাম, কিন্তু ঘি নেই, সেজন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ঠান্ডা হলে ভালোভাবে হাত দিয়ে মথে নিব। দুধ এবং সুজি হাত দিয়ে এভাবে মথে মথে আমি মিশিয়ে নিলাম। 10 মিনিট ধরে আমি ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি। এখন এভাবে গোল গোল বলের শেপে বানিয়ে নেব। সুজি আর দুধ ভালো করে মথে এভাবে বল আকারে করে নিয়েছি। এখন একটু এরকম শেপ দিয়ে এটার মধ্যে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা দিয়ে দেব। সবগুলো এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি এইভাবে বানিয়ে নিলাম। পুর দেওয়ার পরে লম্বা লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, হালকা ভাজা দিয়ে নিব। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হালকা করে ভেজে নিব। সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। মিষ্টিগুলো এভাবে ভেজে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। অল্প তেলে, সামান্য তেল দিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিলাম। ওই ফ্রাই প্যানটাতেই আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিনি। 1 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ পানি দিলাম। চিনি শিরাটা হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এই ছাঁকনির সাহায্যে এই বোলটাতে চিনি শিরাটা ছেঁকে নিব। লাল চিনি দিয়ে শিরাটা বানিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দিয়ে দিব। আমি দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি 3 কাপ পানি, আর দিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ গুঁড়া দুধ। আর পুরের ভিতরে পুর দিয়েছি, নারকেলের পুর দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে একটা পুর করে নিয়েছিলাম, সামান্য চিনি দিয়ে আমি পুরটা দিয়ে দিয়েছি। দেখতে দারুণ লাগছে, খেতেও ভালো লাগবে, একেবারেই অথেন্টিক।
কোনো রকমের রং বা কোনো রকমের ঝয় ঝামেলা নেই। আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে দেখাবো এটার ভিতরটা কেমন হয়েছে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টার পর আমার মিষ্টির অবস্থা এই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।